রথযাত্রা উৎসবের আনন্দ নিমেষেই বদলে গেল বিষাদে। দুবরাজপুর পৌরসভা 16 নম্বর ওয়ার্ডের আনন্দকানন এলাকায় ঘটে গেল এক দুঃসাহসিক চুরির ঘটনা। উৎসবের দিনে ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে সর্বস্ব লুটে নিল দুষ্কৃতীরা। খোয়া গেছে মেয়ের বিয়ের জন্য জমিয়ে রাখা বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও মোটা অঙ্কের নগদ টাকা। বাড়িতে তো সবাই ছিল, 5টার মধ্যে আমার বেশি বেরিয়েছে রথ দেখতে, আর 6টার মধ্যে আমার বোন মানে দিদি বেরিয়েছে রথ দেখতে গিয়েছে। তো সেই টাইমের মধ্যে জানা হয়েছে, আর হয়েছে বলতে এদিকে ঢুকেছি রথটা দিয়ে মনে হয় চলাচল করেছে, একটু কম করে নিয়েছিল একদম, তার জন্য সুবিধা পয়সা রয়েছে। পরিবার সূত্রে জানা গেছে আজ বৃহস্পতিবার পরিবারের সদস্যরা সবাই মিলে রথ দেখতে গিয়েছিলেন। বাড়ি ফাঁকা থাকার সুযোগে কাজে লাগিয়ে দুষ্কৃতীরা প্রথমে একটি বড় রড দিয়ে রান্নাঘরের জানালার গ্রিল ভেঙে ভেতরে ঢোকে। এরপর ঘরে ঢুকে তারা সুকৌশলে খুঁজে বের করে ভেতরের দরজার চাবি। শুধু তাই নয়, খাটের বিছানার নিচে লুকিয়ে রাখা আলমারির চাবিগুলিও তারা খুঁজে বের করে আলমারি দুটি খোলে এবং সমস্ত স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে চম্পট দেয়। রথ দেখে রাতে পরিবারের সদস্যরা বাড়ি ফিরে আসতেই দেখেন বাড়ির দরজা খোলা এবং আলমারি ভেঙে তছনছ করা অবস্থায় পড়ে রয়েছে। মেয়ের বিয়ের জন্য সঞ্চিত সমস্ত গয়না ও টাকা হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। আমি এসেছি ছাত্র দেখছি, রথ দেখতে গেছিলাম। আমি বেরিয়েছি 5টার সময়, মেয়ে বেরিয়েছে 6টায়। এর মধ্যে আমি ঢুকেছি 7:15 থেকে। এসে দেখছি ছিটছাটটা একবারে। আচ্ছা, আলমারি ভাঙা, ওই আলমারি ভাঙা। কি ছিল আলমারির ভিতরে? সব গয়না মেয়ের বিয়ে। কতটা হলো? কত ভরি সেটা আমি করি না, এক কোথাও রানীগঞ্জে নিচে, এখানে নিচে, ওইখানে নিচে, অনেক জাফার, তারপরে এরকম একটা বড় চেন, তারপরে ছাকা বাঁধা, পলা বাঁধা, আংটি, কানবালা। মানে আনুমানিক তো আপনার আন্দাজ 4-5 ভরি হবে। আচ্ছা, টাকা পয়সা সব কত হবে? মানে ওই জানে, এত দোকানে দোকানের টাকা মানে ঘরেই থাকে। আর মেয়ের বিয়ের টাকা 10 লাখ টাকা পাড়া ঘরে রেখেছিল, বলতে যে এটা খরচা করবো। আপনি এসে কি দেখলেন এখানে? আমি এসে দেখছি, আমি তো বাবারে এমনি করে চলে গেছি, মেয়েটা লাগায় না। তারপরে দেখছি ঘরটা ঢুকছি, লাইটে জ্বেলে দেখছি বাবারে ছিটছাটতো। আমি তো কেমন করে গেই, আলমারি গালা খুলে দিয়েছে কেন? তারপরে দেখছি একটা টাকাও নাই, গয়না গালাও নাই, আর এমনিটেশন গালা পড়ে গেছে। তারপরে শুধু একটা রুম দেখলেন? হ্যাঁ, আমি তারপরে এসে গেলাম, এইটাও দেখছি এরকম। এই আলমারি কিছু ছিল না, এই গয়না টয়না ছিল না, কাপড় চোপড় ছিল। বিছানার তল থেকে চাবি বার করেছে, আর আমার ফোনটা গেছে। বিছানার তলে চাবি ছিল সব? হ্যাঁ। কি মনে করছেন, চোরেরা কি জানতো সব মনে করছেন? আমি কাউকে তো, আমাদের পাড়া কিন্তু ভালো, আমি পাড়াকে অবিশ্বাসই করবো না, কিন্তু এবার কে নিয়েছে ভগবান জানছে। আচ্ছা, আপনার মেয়ে আপনার পরে 1 ঘন্টা পর গেছে, হ্যাঁ। তাহলে কি মানে আপনার মেয়ে কি কোনো চাবি টাবি খুলে এরকম গিয়েছিল? না, সব চাবি লাগিয়ে পাশে বাড়িতে দিয়ে গেছে চাবি। পাশে বাড়ির কাছে আমি চাবি নিলাম, নিয়ে ঘর খুললাম, কিন্তু এই যে এইদিকে ঢুকেছে ওরা। আমাদের সিরিয়াস মানে আমাদের নয়, পুলিশকে জানিয়েছেন এই হ্যাঁ। ঘটনার খবর পেয়ে দুবরাজপুরের সিআই শুভাশিস হালদারের নেতৃত্বে একটি বিশাল পুলিশ বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে এবং চোরদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। উৎসবের দিনে শহরের বুকে এমন চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। বীরভূমের দুবরাজপুর থেকে লালটু মুখার্জির প্রতিবেদন, বীরভূম রার বাংলা।